এখন আমরা নায়কালী মন্দিরে এসেছি। সোহিনী, সুরজের বোন সোনালি, আর এই যে সুরজ সামনে, সুরজ সোহিনীর মা, দুজনের মা, আর সামনে নায়কালী মন্দির। জায়গাটা একটা শান্ত পরিবেশ বান্ধব ছাড়াও জায়গাটা সুন্দর, একটা আশ্চর্য রকম শান্তি অনুভব পাওয়া যায় এখানে। এখানে সোহিনীর মা আছে আর এখানে সুরজের মা আছে। হাই করে দাও। হাই। এখানে যে যাকে পারছে রোজ করছে, ওই ব্যাগটাকে বলা হচ্ছে যে সুরজ কর্মকার, ঠিক আছে? তো যে যাকে পারছে রোজ করে যাচ্ছে। সামনে একটা আমার পিছনে একটা ওই হনুমান আছে, মানে ডাস্টবিনওয়ালা, সেটা হচ্ছে সুরজ কর্মকার আমার চোখে। এইটা হচ্ছে নায়কালী মাতার মন্দির, দেখতেই পাচ্ছেন। ওখানে ঠাকুর মা আছেন, এখানে পুজো দেওয়া হচ্ছে। তো এখানে নমস্কার করে আমরা সবাই এখানে ছবি তুলছি। সবাই হাই হাই করে দাও। টাটা ব্লগ। দেখুন একটা বিড়াল শুয়ে আছে মায়ের মন্দিরে, ভগবানের দূতের মতো তারাও এখানেই থাকে। আমাদের দর্শন করা শেষ, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই যে সুরজ, টাটা। বাকিরাও আছে, এখন হোটেলে যাব। হোটেল থেকে এই যে, তো এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে সমুদ্রে স্নান করতে নামবো। দেখা হচ্ছে সেখানে।